এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর আজকে রবিবারের স্পেশাল মেনুতে আমাদের বাড়িতে কি হতে চলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। তো এই যে বড়মশাই এনে দিয়েছে এই যে নুডলসের প্যাকেটটা, আর এগুলো কিছু কিছু জিনিস তো ছিলই, ক্যাপসিকামটা ছিল না সেটা এনে দিল, আর বাঁধাকপিটা ছিল না সেটা এনে দিল। এটা একটুখানি আমি চাউমিনে দেব, আর একটু কালকে রান্নার কাজে হয়ে যাবে। আর এদিকে আছে চিকেন, যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। চাকু দিয়ে তোমরা কীভাবে গাজর ছোলো আমি জানি না, আমি তো এভাবে ছুলছি। এই যে চাউমিনে এই সবজিগুলো দেব, সব ধুয়ে নিলাম, এবার সব কেটে নেব এক এক করে। তো এইভাবে একে একে আমি সমস্ত সবজিগুলোই এইভাবে কেটে নেব, আর আমি এরকম একদম ছুরি ছুরি করে কাটছি। তো এখন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, এরপর বাকি যা যা আছে সেগুলো এইভাবে আমি কেটে নেব। রয়েছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমি থেতো করে রেখেছি, তার সাথে একটু জিরেও আছে। আর এদিকে আছে কাঁচা লঙ্কা কুচি, ঝাল অল্প রেখেছি, যেটুকু যা এটুকু আমার বরের জন্য, আমি একেবারেই ঝাল খাই না। দেখো সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছি। এখানে আছে গাজর, এখানে আছে ক্যাপসিকাম, এখানে টমেটো নিয়ে নিয়েছি কিছু, আছে পেঁয়াজ, আর এতটা পরিমাণে বাঁধাকপি। বুঝতে পারছি না বাঁধাকপিটা বেশি। এবার আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেট করার জন্য তেমন কিছুই না, একটুখানি নুন আর ওই যে আদা রসুন আর লঙ্কার যে একটু পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েই একটু মাখিয়ে রাখছি। আর এই চিকেনটাকে আমি ডিমে কোট করে ভাজবো, তাতে বেশ অন্যরকম লাগবে খেতে। তো হয়ে গেছে আমার ম্যারিনেশন, আর ম্যারিনেশন করে আমি কিছুটা সময় রেখেও দিয়েছিলাম। আর এদিকেও নুডলসগুলো আমি বের করে নিয়েছি। তো আমি প্যাকেটের হাফ নিয়ে নিয়েছি, তো
হাফ দিয়েই করব আর বাকিটা রেখে দেবো, যেহেতু আমরা দুজন মানুষ, যদি থেকে যায় আমি পরে খেয়ে নেব। বাট এইটুকুই করলাম। আর এই যে আমার নুডলসগুলো সেদ্ধও হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো এখান থেকে নামিয়ে একদম ভালো করে জলে ধুয়ে, আর এই যে দেখো জল ঝরাতে আমি রেখেও দিয়েছি। ভাবলাম সবজিগুলো একটু ভেজে তুলে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো একে একে আমি সমস্ত সবজিগুলোই এইভাবে একটু তেলে ফ্রাই করে নামিয়ে নিচ্ছিলাম। আর বাঁধাকপিটাও একইভাবে আমি একটু ভেজে নামিয়ে নিয়েছি। করতে হবে না, তারপর দেখো আমি কড়াইতে ফার্স্টে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দেওয়ার পর ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা দেওয়ার পর কিছুটা সময় এইভাবে চিকেনটাকে ভাজতে হবে। আর এই মতো সময়ে আমি কি করব, এর উপরে ডিম দিয়ে দেবো। যেহেতু বলেছিলাম যে ডিমের কোটিং করব, তো সেটা আমি করিনি। তবে এইভাবে ডিম দেওয়ার পর চিকেনটা কিন্তু আরও বেশি টেস্টি হয় খেতে। তো এইভাবে আমি ওপরেই ডিমটা দিয়ে দিলাম। আর এরপর বাকি আমি মশলাপাতি বা বাকি সমস্ত সবজি সব একে একে এইভাবে আমি দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। দিয়ে দাও। তো চিকেনের মধ্যে সমস্ত সবজিগুলো তো আমি দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম বা ভেজে নিচ্ছিলাম, যাই বলো। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে একে একে দিয়ে দিলাম, যেহেতু আমি বলেছিলাম যে আমার কাছে সয়া সসটা নেই, তো আমি একটু কেচাপ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, তো সেটা রেকর্ড করা হয়নি। যাই হোক, তোমরা কিন্তু এখানে ব্ল্যাক পেপার দিয়ে দেবে, আর যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিও, যেহেতু ওটাতে বেশ ভালোই ঝাল ঝাল লাগে। আর এই যে এখন দিয়ে দেবো এর উপরে নুডলসগুলো। তো দেখো নুডলসগুলো দেওয়ার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, আর ব্ল্যাক পেপারটা তো দিয়েইছিলাম বলেইছি। আর তারপর এইভাবে খুব আস্তে আস্তে কিছুক্ষণ ভাজতে হবে। তো দেখো আমার ফাইনালি চাউমিনগুলো একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর খেতে তো খুবই দারুণ হয়েছিল। আর তোমাদের যদি আমার এই চাউমিনের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদেরও। আর আমার এই রকম নতুন নতুন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।